এক বেড়া হিন্দু বেড়া নতুন মুসলমান হয়েছে। বাচ্চা মানুষ তো ওরা বুঝে নাই, ওরা পিছন থেকে দাঁড়ায় পাশার মধ্যে দিছে লাথি। স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ যদি নিজের ধর্মের কারণে নিজের ধর্মের থেকে যদি মরতে হয় তাও ভালো, তবুও অপর ধর্ম গ্রহণ করা উচিত নয়। এবার যদি কোনো হিন্দু পুরুষ শুধুমাত্র মৃত্যুর পর অলিক এক কল্পনা জগতের সুন্দরী হুর পাওয়ার লোভে যদি সনাতন ধর্ম ত্যাগ করে অপর ধর্মে যায়, তার সাথে ঠিক এই ঘটনা ঘটে। এক বেড়া হিন্দু বেড়া নতুন মুসলমান হয়েছে, বুঝছেন নি? নতুন মুসলমান হয়েছে বেচারা, নামাজের সময় হয়েছে, বেচারা ক্ষেতের মধ্যে ক্ষেত নিরাইতেছে। হিন্দুরা কি লুঙ্গি পিন্দে না ধুতি পিন্দে? তো বেটা তো নতুন মুসলমান, এখনো লুঙ্গি পিন্দার অভ্যাস করছে না, ধুতি পিন্দা রয়েছে। আজান হয়েছে, বাচ্চারা ক্ষেতের লাইল দিয়ে আসে আর কয় আপনারা মুসলমান হয়েছেন, আজান দিছে চলেন নামাজে যাই। বেচারা নতুন মুসলমান ক্ষেতের কাম কম হালায় থুয়ে নামাজ হয়েছে। গ্রামের মসজিদ তো মুসল্লি কম, আয়া দেখা ইমাম সাহেবের বরাবর পিছে জায়গাটা খালি, হে বেড়া সেই জায়গাতেই দাঁড়াইছে। নামাজও দাঁড়ায় যখন সেজদা দিছে, বেচারা তো ধুতির ফাঁক ফোকর একটু বেশি থাকে না, তো ফোলা ফাইন দাঁড়াইছে বেটার পিছে। মুরব্বীরা নামাজের সেজদা দিলে ফোলা ফাইনে কিন্তু মাথা উড়ে উড়ে দেখে কাটায় কি করে, দুষ্টামি করে না ফোলা ফাইন, মাথা উড়ে দেখে এই নতুন মুসলমান বেচারা যে সেজদা দিছে, সেজদা দেওয়ানোর পরে তার ধুতির চিপা দিয়ে এই ফায়ের জায়গা বিভিন্ন জায়গা দেখা যায়। তো বাচ্চা মানুষ তো ওরা বুঝে নাই, ওরা পিছন থেকে দাঁড়ায় পাশার মধ্যে দিছে লাথি। এ বেচারা তো নতুন মুসলমান, বেড়ায় মনে করছে নামাজ বুঝি এইটাই, নামাজের ভিতরে মনে হয় সামনের মুসল্লির লাথি না দিলে নামাজ। দেখলেন তো, বাচ্চা বাচ্চা মুসলমান ছেলেপুলেদের দিয়ে ওই সদ্য মুসলমান হওয়া হিন্দু ব্যক্তিটির পাছায় লাথি খাওয়ানো হলো। এটাই মনে হয় ওনার পাওনা ছিল। একবার গভীরভাবে ভেবে দেখুন তো, সত্যই কি এই ঘটনা ঘটেছিল? সত্যই কি কোনো মসজিদে ধুতি পরে কাউকে নামাজ পড়তে দেওয়া হয়? আরে ভাই, যে ব্যক্তি তার ধর্মকেই পরিবর্তন করে নিল, সে তার ধুতি পরিবর্তন করে লুঙ্গি পরতে পারলো না? এই কথা বিশ্বাস করা বোকামো হবে না? আসলে ইচ্ছা করে ওই ভোরা আসরে সদ্য মুসলমান হওয়া হিন্দু ব্যক্তিটাকে নিয়ে ব্যঙ্গ করাই ছিল ওনাদের আসল উদ্দেশ্য, হাসাহাসি করাই ছিল ওনাদের আসল উদ্দেশ্য। আরে করুন, আরো বেশি করে করুন, ওটাই ওনাদের প্রাপ্য। এতে আমরা খুশি হই। তারা বুঝুক তারা পরধর্মে গিয়ে কতটা সম্মান পাচ্ছে। তো বাচ্চা মানুষ তো ওরা বুঝে নাই, ওরা পিছন থেকে দাঁড়ায় পাশার মধ্যে দিছে লাথি। আশা করি আমার মতো আর সনাতনী কোনো হিন্দু ব্যক্তির এই নিয়ে কোনো আপত্তি থাকবে না। আপনারা যত পারেন ওদের নিয়ে ব্যঙ্গ করুন। যেমন ধরুন, যদি কোনো সনাতনী একটি ধর্মীয় শান্তি মিছিল যায়, সেই মিছিলে যদি আপনারা পাথর ছোড়েন, তখন কিন্তু আমরা ঘোর আপত্তি করব। কিন্তু যদি কোনো সনাতনী হিন্দু আপনাদের মাজারে চাদর চড়াতে যাচ্ছে, সেই হিন্দু ব্যক্তিকে যদি পাথর ছোড়েন, এতে কিন্তু আমার মনে হয় কোনো সনাতনী হিন্দু ব্যক্তির আপত্তি থাকতে পারে না। এটা আমার মনে হয়। কি সনাতনী বন্ধুরা, আপনাদের কি কোনো আপত্তি আছে? যদি থাকে বা না থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যারা ধর্মান্তরিত হতে চায়, যারা ধর্মান্তরিত হয়েছে, জানিয়ে রাখতে হবে ওদের জন্মে ত্রুটি আছে, ওরা সঠিক জন্মের নয়। নমস্কার, ভালো থাকবেন। প্রকৃত সনাতনী হলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্ট ইত্যাদি করবেন।